আজকের ক্লাসের টপিক হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স। আমি অনেক সহজে বোঝানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোর পজিশন গুলো পড়ে নেওয়ার জন্য। বাক্যে কোথায় বসাবেন এটা স্পষ্টভাবে যে জানবে সে এই টপিকে ভালো করবে। প্লাস ভোকাবুলারি যার যত বেশি স্ট্রং সে তত ভালো করবে এখানে। অর্থ যে ভালো বুঝে সে এখানে ভালো করবে। ঠিক আছে। আচ্ছা, যাদের নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলার পজিশন জানা নেই বা হচ্ছে বাক্যে কোথায় বসাবেন এটা জানা নেই, তাহলে হচ্ছে আপনি পূর্বের ক্লাস থেকে ওই ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, এখন সাফিক্স এন্ড প্রিফিক্সটা কি? আচ্ছা, এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই অনেস্ট ওয়ার্ডটার সাথে তো আপনার সবাই পরিচিত, তাই না? সৎ বোঝাই। এখন আমি যদি অনেস্টের পূর্বে ডিআইএস, ডিস যোগ করি, তাহলে তার কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার রুট ওয়ার্ড বা মেইন ওয়ার্ড। তার পূর্বে যে আমি একটা ওয়ার্ড বসিয়েছি এটাকে বলে প্রিফিক্স। তো এই ডিস হচ্ছে একটা প্রিফিক্স, আর মেইন ওয়ার্ডটা হচ্ছে অনেস্ট। ঠিক আছে। তো দুটো মিলেও কি হলো? ডিসঅনেস্ট। তাহলে এই প্রক্রিয়াকে আমি কি বলবো? মানে একটা মেইন ওয়ার্ডের সাথে আমি ডিস যোগ করছি, ডিস, আন, আই এম, এরকম আমরা ওয়ার্ড যুক্ত করি। তো একে বলে প্রিফিক্স। ঠিক আছে। এই মেইন, এটা হচ্ছে মেইন ওয়ার্ড, এটা হচ্ছে মেইন ওয়ার্ড, রুট ওয়ার্ড। আচ্ছা, এখন কেন চেঞ্জ করি বলেন? মনে নাই? আচ্ছা, আমি বলে দিই। মানে আমি যখন একটা প্যাসেজ সমাধান করব সেখানে অর্থ অনুযায়ী আমার অনেস্টের পরিবর্তে যদি অসৎ, মানে সতের পরিবর্তে যদি অসৎ বোঝাতে হয়, সেক্ষেত্রে আমরা ডিস যোগ করে ওয়ার্ডটাকে চেঞ্জ করব। ঠিক আছে। আচ্ছা, এখানেও সেম। হ্যাপি এর পূর্বে আমি আন যোগ করে সেটা আনহ্যাপি হয়ে গেছে, বিপরীত শব্দ হয়ে গেছে। শুধুমাত্র এই ক্ষেত্রে না, যেমন হচ্ছে আপনাদেরকে আমি নাউনের ক্লাসে শিখিয়েছিলাম নাউনের সাথে কিছু সাফিক্স যোগ করে আমরা আমরা কি অন্য শব্দ রূপান্তর করেছি সেটা দেখাবো একটু পরে। সো এই যে ব্যাপারগুলি এগুলাই। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রিফিক্স এর আলোচনা। সাফিক্সটা কি তাহলে? সাফিক্স হচ্ছে পরে যুক্ত হয় আর কি। প্রিফিক্স, প্রি মানে তো পূর্বে, এটা তো বুঝেন। ঠিক আছে। সো তার মানে প্রিফিক্স মানে হচ্ছে সামনে যোগ করব কিছু ওয়ার্ড। এই এই ডিস এর কিন্তু আলাদা কোনো অর্থ নাই, মিনিং নাই, সেটা এই মেইন ওয়ার্ডটার সাথে বসে দুটো মিলায়া একটা ওয়ার্ড যুক্ত হয়েছে। ঠিক আছে। এই দুটো হয়ে যুক্ত হয়ে আমার কি হয়েছে? এই ওয়ার্ডটা হয়েছে। আচ্ছা, মনে রাখবেন সাফিক্স এবং প্রিফিক্স এর নিজস্ব কোনো অর্থ নাই। ঠিক আছে। আচ্ছা, আর সাফিক্সটা কি? সাফিক্সটা হচ্ছে পরে যুক্ত হবে। যেমন রিড, ভার্বের সাথে এবিএল যোগ করলে আমরা কি, যেমন হচ্ছে রিড থেকে রিড এবল হয়ে গেছে। রিড একটা ভার্ব, আমরা কি যোগ করছি? এবল যোগ করছি। ঠিক আছে। ওকে। আচ্ছা, আপনাদেরকে আমি আহ ভার্বের ক্লাসে বা অ্যাডজেক্টিভের ক্লাসে শিখিয়েছিলাম ভার্বের সাথে যখন আমরা এবিএল যোগ করি সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে। ওকে। আচ্ছা, ধরুন এমন একটা লাইন আসলো যেখানে এখানে শূন্যস্থানে রিড থাকলো। এখন এরপরে ধরুন একটা নাউন আছে। ঠিক আছে। তো আমার দরকার এখানে ভার্ব দরকার নাই, আমার দরকার রিড, সরি, আমার দরকার এখানে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তো এটা হচ্ছে ভার্ব, আমার তো ভার্ব দরকার নেই, তখন আমি ভার্ব কে কি করব? অ্যাডজেক্টিভে রূপান্তর করব। তো যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, সাফিক্স এবং প্রিফিক্স এর কাজটা হলো যখন যে ক্ষেত্রে যে ওয়ার্ডটা প্রয়োজন, সেটা সমার্থক হোক, বিপরীত শব্দ হোক, বা আহ একবার পার্টিসিপেটিভ সেন্স হোক, সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, বোঝার সুবিধার্থে, আচ্ছা এদিকে আমরা পরে আসতেছি, আমরা একটু নিচে যাব। এই যে এদিকে আসেন। এখানে কিন্তু অনেক মুখস্থ করতে হবে। ঠিক আছে। না হলে ভালো করা
কঠিন হয়ে যাবে। দেখেন, পজিশন অফ নাউন, আমরা জানি নাউন কোথায় কোথায় বসে এবং নাউন কি কি কাজ করে। এখন আপনারা বলবেন নাউন কি কিসের কিসের কাজ করে, বলেন নাউন কি কি কাজ করে। স্যার মনে আছে নাউন কার? সাবজেক্ট হিসেবে কাজ করে। আচ্ছা, আর কেউ বলবেন আর কি কাজ করে নাউন? হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, নাউন হচ্ছে এমন একটা ফ্রেজ যা শব্দের সংখ্যা, পরিমাণ বা না, দোষ, আপনি গুণ ভুল এগুলো। করতেছেন। কেন দোষ গুণ বুঝাবেন? নাউন সেটা তো অ্যাডজেক্টিভ। আচ্ছা, না ঠিক না, আছে, বুঝতে পারছি। আচ্ছা, নাউন হচ্ছে কি আমার সাবজেক্টে কাজ করবে, অবজেক্টে কাজ করবে, ঠিক আছে, মাঝে মাঝে সে অ্যাডজেক্টিভের কাজ করে। এখন এই যে সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করে এই নাউন। এখন এই কোয়েশ্চেনটা একটু লক্ষ্য করুন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এখন দেখেন, আপনারা আমি জানি এটা আনসার সবাই পারেন, তো আমি বোঝানোর স্বার্থে বলতেছি। তো এই যে আমার এখানে অনেস্ট দিল, জায়গাটা কার? এখানে এই জায়গাটা কার? বাক্যের শুরুতে কে থাকে বলেন? আমরা সবসময় বাক্যের শুরুতে কি নিয়ে থাকি? সাবজেক্ট। সাবজেক্ট সাবজেক্ট। নিয়ে সাবজেক্ট। থাকি। আচ্ছা, সাবজেক্ট কি সাবজেক্ট। থেকে হয়, কোন পার্টিসিপেন্ট থেকে হয়? নাউন থেকে হয়, প্রোনাউন থেকে হয়, নাউন কে? বা ফ্রেজ থেকে হয়, তাই না? এখন আমাকে এখানে দিয়েছে অনেস্ট, আমাকে এখানে কোয়েশ্চেনে দিয়েছে অনেস্ট। তো আপনি সিম্পল বিষয়টা বুঝেন, অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো বাকি শুরুতে তো তার অ্যাডজেক্টিভ বসানোর কোনো দরকার নাই, ভুল হবে। আমাকে নিতে হবে তাকে কিসে? তাকে নিতে হবে নাউনে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি কি নিতে পারি, কি হিসেবে নিতে পারি? আমরা অনেস্ট থেকে অনেস্টি হিসেবে এটা নিতে পারি, ঠিক আছে। সো তার মানে আমরা কি করব, অনেস্ট থেকে কি করে নেব? অনেস্টি। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আমার অ্যাডজেক্টিভ দরকার নাই ভাই, আমার দরকার নাউন, সো আমি নাউনে নিয়ে গেছি। আচ্ছা, আবার এখানে দেখেন, দ্য ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইজ বিয়ন্ড ডেসক্রাইব। ডেসক্রাইব এটা কি? ভার্ব। আমার ভার্ব কি দরকার আছে? বাকি শেষে ভার্ব বসে? না, দরকার নাই তো। আমার দরকার, যেহেতু এখানে অবজেক্টের জায়গা, তার মানে অবজেক্টের জায়গা, যে এই জায়গাটাকে বুঝতে হবে জায়গাটা কার, তাহলে আপনি পারবেন। জায়গাটা কার? অবজেক্টের। তো অবজেক্ট, জায়গাটা হচ্ছে অবজেক্টে, ঠিক আছে, এই যে সংক্ষেপে লিখলাম অবজেক্ট। অবজেক্ট কি কি থেকে হয় মাথায় আনতে হবে, নাউন এবং প্রোনাউন থেকে। এখন এখানে তার প্রোনাউনের কাজ নেই, এখানে ডেসক্রাইব। এখন একে ডেসক্রাইব থেকে কি করতে হবে? ডেসক্রিপশন। ডেসক্রাইব থেকে কি হয়ে যাবে? ডেসক্রিপশন। এই যে চেঞ্জটা হলো, ঠিক আছে। আমরা যে বাক্যের শেষে যে PTI ON এগুলো যোগ করলাম, ঠিক আছে। সো এই যে চেঞ্জ গুলি, এগুলোই হচ্ছে মূলত সাফিক্স প্রিফিক্স এর কাজ, ঠিক আছে। এখানে আমরা সাফিক্স যোগ করলাম, মানে একটা বাক্যের চাহিদা অনুযায়ী আমি চেঞ্জ। কোথাও দেখা যাবে যে সিনোনিমের পরিবর্তে অ্যান্টোনিম ইউজ করার জন্য, তো সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করব। আবার এই যে দেখেন, ভার্ব আছে, নিয়ে গেলাম নাও, নিয়ে গেলাম নাউনে, ঠিক আছে। অ্যাডজেক্টিভে আছে, নিয়ে গেলাম নাউনে, এরকম আর কি। আচ্ছা, রুল নাম্বার 2 দেখেন, টু ব্যতীত সকল প্রেপোজিশনের পর অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে বিষয়টা কি আমি বলি, টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, তাই না? ইনফিনিটিভ ভার্বের ক্লাসে দেখেছেন, তাছাড়া সব প্রায় সব ক্লাসে বলি আমরা, এই রুলটা আসে আমাদের, খুব কমন একটা রুল, তাই না? তো এটা ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন আসলে কি বসতে পারে? নাউন বসতে পারে। এখন টু এর পরে তো আমরা ম্যাক্সিমাম সময় ভার্ব দেখি, ঠিক আছে। ভার্ব আমরা কাকে দেখি? ভার্বকে দেখি। আর অন্যান্য, অন্যান্য যদি প্রিপোজিশন থাকে আর কি, অন্যান্য প্রিপোজিশন বোঝাচ্ছে, অন্যান্য প্রিপোজিশন থাকলে সেক্ষেত্রে নাউন বসতে পারে। An ideal student is careful about, responsible, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, নাউন বসতে পারে,
তাই না? প্রিপোজিশনের পর অবজেক্ট হিসেবে আমরা কি নাউন বসাতে পারি। সো আমি তাহলে মনে রাখতে হবে যে আচ্ছা যদি টু থাকে সেক্ষেত্রে আমার ভার্ব বসার পসিবিলিটি, তাই না? আর অন্যান্য কিছু থাকলে আমরা কি করব, আমরা নাউন হিসেবে বসাতে পারি। আচ্ছা, এখানে রেসপন্সিবল না বলে আমরা যদি রেসপন্সিবিলিটি বসাই তাহলে বেস্ট হবে। রেসপন্সিবিলিটি হবে, ঠিক আছে। অ্যাবাউট রেসপন্সিবল না বলে কি কি বসাতে হবে, রেসপন্সিবিলিটি, তাহলে নাউন হয়ে যাবে। ওকে, রেসপন্সিবিলিটি। Nowadays our parents feel lack of। আচ্ছা, এখানে অ্যাওয়ার আছে, তাই না? এখন আমাকে চিন্তা করতে হবে কি, এর সামনে কিন্তু আমরা একটা প্রিপোজিশন দেখতে পাচ্ছি। তো অ্যাওয়ার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, সচেতন। এখন আমার কি অ্যাডজেক্টিভ দরকার আছে এখানে? আমার তো অ্যাডজেক্টিভ দরকার নাই। আমার কি দরকার? আমার দরকার এখানে একটা নাউন যেটা হচ্ছে সঙ্গতিপূর্ণ হবে, তার মানে অ্যাওয়ারনেস। ঠিক আছে, অ্যাওয়ার থেকে কি হয়ে যাবে, অ্যাওয়ারনেস যুক্ত হয়েছে, এটা আপনারা পাবেন এক্সাম্পলে। সো আমি বেসিক্যালি কি বোঝাতে চাচ্ছি বলেন? আমি বোঝাতে চাচ্ছি আমার বাকি চাহিদা অনুযায়ী আমি চেঞ্জ গুলা করবো। এই কথাটা যাদের মাথায় ধরেছে আপনার জন্য সাফিক্স প্রিফিক্স সহজ হয়ে গেছে। আবারও বলতেছি, নাউন, ভার্ব, এইডিজে মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কয়েকটা বিষয় ফ্রেশ ধারণা থাকতে হবে, তাহলে আপনি সাফিক্স প্রিফিক্সে বস হতে পারবেন। আচ্ছা, এখন দেখেন কমপ্লিমেন্ট হিসেবে আমরা নাউন বসাতে পারি। ঠিক আছে, আপনারা জানেন আমি একদম সর্বপ্রথম ক্লাসে কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা হয়ে গেছে, দ্বিতীয় ক্লাসেও আমি কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছি। আচ্ছা দেখেন, হি ইজ এ ফ্রি ফাইটার। ফ্রি ফাইটার নামে কোনো কিছু শুনেছেন? কোনো কিছু আছে নাকি এরকম? ঠিক আছে, সো ফ্রি কিন্তু অ্যাডভার্ব, বুঝতে পারছেন? ফ্রি কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। আচ্ছা, এখন আমি ফ্রি ফাইটার সম্পর্কে তো জানি না, তো আমরা ফ্রি থেকে কি নিতে পারি, ফ্রিডম। ঠিক আছে, ফ্রিডম ফাইটার, মানে ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। আচ্ছা, এখন আপনি বুঝতে হবে যে আচ্ছা আমার এখানে এই ওয়ার্ডটা হচ্ছে সঙ্গতিপূর্ণ, তো আমাকে এই ওয়ার্ডটা নিতে হবে। এখন আপনাদেরকে কি বলেছিলাম যে এই আর্টিকেল থাকলে এরপরে নাউনের অবস্থান, বলেছি না অনেকগুলি ক্লাসে। ঠিক আছে, এখন এখানে কি বসছে, অ্যাডভার্ব বসছে, তো এর তো কাজ নাই। আমাকে এখানে এখানে একটা কি বসাতে হবে, নাউন বসাতে হবে, আর আপনারা দেখে বুঝবেন এগুলি। দেখেন, বাংলাদেশ ইজ মাই ড্যাশ বার্থ। বার্থ না বলে কি বলতে হবে, বার্থ প্লেস। আচ্ছা, তার মানে বিষয়গুলো সহজ। আচ্ছা, এখানে বলেছে কমপ্লিমেন্ট হিসেবে অর্থ অনুযায়ী অ্যাডজেক্টিভও বসতে পারে, অর্থ অনুযায়ী। বুঝতে পারছেন, এমনও কিছু অর্থ আছে যেখানে গ্রামের রুল খাটবে না। ঠিক আছে, আচ্ছা, রুল 4, সাবজেক্টের অ্যাপোজিটিভ হিসেবে কমা এর পরে নাউন বসতে পারে। এই অ্যাপোজিটিভ কি সেটা আমাকে আপনারা বলবেন। বলুন, কে বলবেন যে অ্যাপোজিটিভ কি? একটা ক্লাস অলরেডি এটা বলা শেষ, অ্যাপোজিটিভ কি বলেন, কে বলবেন অ্যাপোজিটিভ কি? আর যে ইসলাম, মনে আছে অ্যাপোজিটিভ কি? কেউ বলতে পারবেন না? স্যার আমি বলবো, হ্যাঁ হ্যাঁ বলুন। পজিটিভ হলো এমন একটা শব্দ বা শব্দগুচ্ছ যেটা আরেকটা নাউন বা প্রনাউনের পাশে বসে। হয় নাই, আরো স্পেসিফিক স্যার হয় বলতে নাই? হবে। না, হয় নাই। হ্যাঁ? কেউ বলবেন অ্যাপোজিটিভ কি? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। অ্যাপোজিটিভ মানে হচ্ছে
নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিবে, অতিরিক্ত একটা তথ্য দিবে। বুঝতে পারছেন? মানে নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দিবে। আচ্ছা, এখন সাকিরার গানটা তো আমরা সবাই দেখেছি, ফুটবল ওয়ার্ল্ড কাপের যে একটা গান আছে। তো সাকিরা এখানে একটা কমা দিয়েছে। এখানে দেখেন, এরকম যদি দেখেন যে নাউনের পর একটা কমা বা প্রনাউনের পর একটা কমা দিয়ে কয়েকটা ফ্রেজ দেখেন, তাহলে আপনি বুঝবেন যেটা হচ্ছে সামনের নাউন সম্পর্কে আলাদা তথ্য দিবে। সে কি করে, তার সম্পর্কে তথ্য দিবে। এখন সাকিরা এ ড্যান্স ওয়াজ পারফর্ম ইন দা লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপ। আচ্ছা, এখন একটু আপনি চিন্তা করে দেখেন, অ্যাপোজিটিভ হিসেবে কমা এর পরে নাউন বসতে পারে, ঠিক আছে? এখন সাকিরা এ ড্যান্স, ড্যান্স মানে কি বলেন? আপনারা জানেন না ড্যান্স মানে কি? এটা তো জানার কথা, তাই না? সবাই জানি মোটামুটি। মানে হচ্ছে নাচ। এখন সাকিরা নাচ কথাটা কি হয়? সাকিরা হচ্ছে ড্যান্সার, বিষয়টা হবে এমন। কি হবে? ড্যান্সার, তার মানে এ ড্যান্সার। এখন খেয়াল করে দেখেন, আপনি বলতে পারেন স্যার আপনি বলছেন নাউন বসানো, আমি তো নাউন বসিয়েছি, নাউন তো আমি বসাইছি, তাহলে হয় নাই কেন? মানে আপনি শুধু ড্যান্স বসিয়ে দেন তাহলে কি হবে? অর্থ তো মিলতেছে না। তার মানে এটাও মাথায় রাখতে হবে, নাউন বললে নাউন বসিয়ে দেবো ঠাস করে একটা, হবে না কিন্তু, অর্থের দিকে তাকাতে হবে। ঠিক আছে? ড্যান্সও তো একটা নাউন, তার মানে কি হবে? ড্যান্সার হবে। মানে নর্তকী। আচ্ছা, দেন সাকিব আল হাসান এ ক্রিকেট, তো এটিও তো একটা নাউন, তাহলে তো এটা হয়ে যাচ্ছে। না, হবে না। ক্রিকেটার হবে। ক্রিকেট হয় কেমনে? ক্রিকেটার, সাকিব আল হাসান হচ্ছে ক্রিকেটার, সাকিরা হচ্ছে ড্যান্সার। ঠিক আছে? ওকে। তো এভাবে করে চিন্তা করতে হবে যে কখন আমরা কোনটা নিব। আচ্ছা, এখন দেখেন পজিশন অফ ভার্ব। সো আমরা জানি দুই ভাবে আমরা মেইনলি বসাতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে সে বাক্যে বসে, ঠিক আছে? আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব বসে। এটা মোটামুটি আমরা সবাই জানি, ঠিক আছে? আচ্ছা, যেমন হি রিড দা বুক। এখানে আবার অনেকে ভাববেন না স্যার এখানে আপনি রিডস কেন লেখেন না, মানে আমি ফার্স্ট টেন্সে লিখেছি এই জন্য রিড লিখেছি, ঠিক আছে? সো এখানে ভার্ব বসেছে, এখানেও অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে বসেছে। ওকে। আচ্ছা, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা কি করি বলেন? মনে আছে আপনাদের? ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসি। যেমন এটি দেখেন, ডু ইউ বিলিভ মি। ডু ইউ বিলিভ মি, এখানে কি চেঞ্জ করেছি দেখে বুঝতে পারতেছেন? বিলিভ মানে কি? বিশ্বাস, তাই না? নাউন। এখন আমার কি দরকার বলেন? কিছু বুঝতে পারতেছেন? এই যে বলছি না, এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস কি, কি ভার্ব দরকার বলেন? মেইন ভার্ব, মেইন ভার্ব দরকার। এখন বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, এটি তো ভার্ব না, তার মানে ভার্বে নিয়ে যেতে হলে বিলিভ চেঞ্জ করলাম। আচ্ছা, এরপরে হোয়াট ডু ইউ টিচার আস। টিচার আস হবে না টিচ আস হবে? টিচ আস হবে, তাই না? ভার্ব, টিচার নাউন, টিচ হচ্ছে ভার্ব। সো এই যে চেঞ্জ গুলো করতেছি, এটাই মূলত সাফিক্স প্রিফিক্সের কাজ। আচ্ছা, এরপর ইম্পারেটিভের ক্ষেত্রে দেখেন, আমরা ডোন্ট ইউজ করি, নেভার ইউজ করি, প্লিজ ইউজ করি, কাইন্ডলি ইউজ করি, লেট ইউজ করি, এটা আপনারা দেখেছেন, তাই না? এরপরে এরপরে কি দেখেন, বি ওয়ান বি ওয়ান বি ওয়ান, ঠিক আছে? আবার আমরা ভার্ব দ্বারাও করতে পারি। যেমন ওপেনিং দ্য ডোর হবে এটা, ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সে কি ভার্ব সামনে বসে, ওপেন দ্য ডোর। আচ্ছা, এরপরটা দেখেন, এটা এটা তো গেল। ডোন্ট প্লাকিং দ্য ফ্লোর, ঠিক আছে? ফ্লাওয়ার। আচ্ছা, এখানে আপনি দেখেন বি ওয়ান বসার কথা, এখানে আইনজি যুক্ত করে বসে আছে, তার মানে কি আইনজি বাদ দিতে হবে, তাই না? ওকে। সো এ ফ্লাওয়ার
দ্য ফ্লাওয়ার হচ্ছে আমার এখানে অবজেক্ট বা এক্সটেনশন এখানে হিসেবে সে আছে। দ্য ফ্লাওয়ারের সামনে আমার এখানে কি বসার কথা, বার ওয়ান বসার কথা, তো আমরা কি বসেছি আইনযুক্ত, তার মানে কি হবে না, আইনজি উঠাই দেন তাহলে তো হয়ে গেছে। প্লিজ গিভিং হবে না প্লিজ গিভ হবে, গিভ হবে বার ওয়ান। ঠিক আছে, ওয়েটিং হবে না ওয়েট হবে, ওয়েট হবে। আচ্ছা, অনেক কিছুই আপনাদের মাথায় আসতেছে, খুবই সহজ মনে হচ্ছে। আচ্ছা, কিন্তু বাসায় পড়তে হবে, ওয়ার্ড গুলো তো আপনাকে জানতে হবে, সবগুলো ওয়ার্ড তো আপনি মুখস্থ পারবেন না। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, আমরা মে ইউজ করি, দেন সাবজেক্ট দেন বি ওয়ান। তার মানে ভার্ব ওয়ান ইউজ করতে হবে। এখন ভার্ব ওয়ান যে ইউজ করব সেটা আবার অর্থ অনুযায়ী, ওই যে নাউনের কথাটা চিন্তা করেন, সব নাউনকে হবে, সব নাউন হবে না, অর্থ অনুযায়ী আমাকে নিতে হবে। আচ্ছা, তো এভাবে করে আপনার বাসায় এগুলো পড়বেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে এগুলো একটু কম আসে। আচ্ছা, যেমন এখানে এটা দেখেন, ফুলরা উই হ্যাভ, উইনার হবে না উন হবে, উইন বা ওন এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, উইনার না, মানে হচ্ছে ভার্ব আর কি। ঠিক আছে, সো এগুলো চিন্তা করবেন, বুঝতে হবে যে কোনটা কখন বসাবো, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হবে, মানে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ওন কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ওন হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেন হচ্ছে এখানে দেখেন পজিশন অফ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে নাউনের পূর্ব বসায়, আমরা আপনারা সকলে জানেন। ঠিক আছে, যেমন সে ইজ এ বিউটি হবে না বিউটিফুল হবে, বিউটিফুল হবে। আচ্ছা, এগুলি অলরেডি একবার চলে আসছে। এখানে দেখেন এম ইজ আর ওয়াজ ওয়ার, বি হচ্ছে অক্সিলারি ভার্ব এবং সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে, তাই না, যখন সে একা বসে, এবং তখন তাদের পর অ্যাডজেক্টিভ বসতে পারে, কি বসতে পারে, অ্যাডজেক্টিভটা বসতে পারে। আচ্ছা, দ্য লিটল গার্ল ইজ হাংরি, হাঙ্গার না, ঠিক আছে, দেন হামজা কুড বি অ্যাবিলিটি না অ্যাবল, অ্যাবল হবে। আচ্ছা, অ্যাডভার্বের কাজটা কি জানো, যেটা হচ্ছে আমরা সাধারণত ভার্বের পরে বসিয়ে থাকি এবং পুরো একটা সেন্টেন্সকে সে মডিফাই করতে পারে, ভার্বকেও মডিফাই করতে পারে, সেটাকে সে কি একটা পাওয়ারফুল ওয়ার্ড, তাই না, অ্যাডভার্ব ক্লাস এগুলো আলোচনা করেছি, তো এই জন্য এগুলো আপনার কাছে সহজ মনে হবে যারা ক্লাসগুলো করছেন। বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষা থাকার কারণে এখন অনেকে লাইভ ক্লাসে নাই, যারা আপনারা পরে অবশ্যই রেকর্ড ক্লাস তো দেখবেনই, তো আপনারাও কি, যারা অ্যাডভার্বের সমস্যা অ্যাডভার্ব ক্লাসটা করে আসতে হবে, না হলে কিন্তু সাবস্ক্রাইব বুঝবেন না ভালোভাবে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোতে একদম পাক্কা হতে হবে, তাহলে হচ্ছে কি ঝটফট আনসার করে ফেলতে পারবেন। আবার অনেকে আছে ভোকাবুলারি পারে, তাদের আবার এগুলোর প্রয়োজন না, তারা দেখে বুঝতে পারে, এক এক জনের এক এক। আচ্ছা, রিসেন্ট হবে না রিসেন্টলি হবে, রিসেন্টলি হবে। উই শুড প্রে, রেগুলার না রেগুলারলি, রেগুলারলি, ঠিক আছে, রেগুলার না, যেহেতু আমার এখানে অ্যাডভার্ব চেয়েছি তো আমি রেগুলারলি ইউজ করব, রিসেন্ট না রিসেন্টলি হবে। অ্যাডভার্বের পূর্ব আরেকটি অ্যাডভার্ব বসে, যেটা আপনাদেরকে আমি অ্যাডভার্ব ক্লাসে মেবি দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছি, মেবি কি দেখিয়েছিলাম, হি রানস ভেরি ফাস্ট, ঠিক আছে, সো এখানে ভেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, এবং ফাস্ট শব্দটাও কিন্তু অ্যাডভার্ব। এক্সট্রিম, এক্সট্রিমলি, ঠিক আছে। আচ্ছা, আমরা খুব, রুলস আমাদের শেষ, এরপর বাকিটা হচ্ছে আপনার বাসায় পড়া। সাবজেক্ট এবং ভার্বের মাঝেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, তাই না, দে কুইক হবে, কুইক রেডি না, কুইকলি রেডি হবে, ঠিক আছে, হি ব্যাড রিফিউজ দ্য প্রপোজাল, ব্যাডলি হবে। আচ্ছা, তো এখানে মূল কথাটা কি বলে, মূল কথা হচ্ছে আমার যেখানে যাও প্রয়োজন সেখানে আমি আগে পরে ইউজ করে, এমনকি সিনোনিমের পরিবর্তে অ্যান্টোনিম ইউজ করতেছি, ঠিক আছে। তো এখন আপনারা বাসায় কিভাবে পড়বেন সেটা হচ্ছে এখন মেইন কথা। রুলস তো বুঝলেন যে আচ্ছা এইভাবে বসাবো, তো এখন ওয়ার্ড গুলো তো জানতে হবে, এই ওয়ার্ড গুলো জানার জন্য মূলত আমি এখানে ওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছি, এগুলো অলরেডি আপনার নাউন এবং ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর ক্লাস অনেকগুলোই দেখেছেন। দেখেন খুব সুন্দর করে ইউজ করা আছে, যেমন হচ্ছে এমন অনেক কিছু শব্দ আছে যেটা, যার পূর্বে প্রিফিক্স এবং সাফিক্স উভয়ে বসতে পারে, ঠিক আছে,
যেমন আননেসেসারিলি এই ওয়ার্ডটা দেখেন, প্রথমে আন যুক্ত হয়েছে, পরে আবার এলওয়া যুক্ত হয়েছে। মেইন ওয়ার্ডটা কিন্তু নেসেসারি, খেয়াল করছেন? এরকম করে সবগুলা দেখবেন। আচ্ছা, এগুলো সব ভাষার কাজ, এগুলো পড়তে হবে, বুঝতে পারছেন? মানে যা বুঝার দরকার, যা বুঝানোর দরকার সেটা আমি পর্যাপ্ত পর্যাপ্তভাবে আলোচনা করে ফেলছি। এখন হচ্ছে বাসায় শুধু আপনাকে ওয়ার্ড গুলো পড়তে হবে, সুন্দরভাবে রিডিং পড়ে পড়ে, বুঝে বুঝে, লিখে লিখে পড়ে ফেলবেন, শেষ। দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে। এগুলো হচ্ছে সব ভাষার পড়া। আমি বুঝি একটু একটু দেখিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে আমরা এখানে সাফিক্সের মাধ্যমে গঠিত শব্দে মূল শব্দের অর্থের পরিবর্তন হয় না, আচ্ছা, তবে পার্টস অফ স্পিচ এর পরিবর্তন হয়। ঠিক আছে? সো এরপর হচ্ছে আপনি এগুলো পড়বেন। এখন একটা কথা বলি, দেখেন এখানে কয়েকটা কয়েকটা দেওয়া আছে, 3, 4, 5টা। ঠিক আছে? রুলস অনুযায়ী এখানে দেওয়া আছে। এখন খুব বেশি দিই নাই, যাতে হচ্ছে আপনার পড়তে সুবিধা হয় প্রাথমিকভাবে। দেন হচ্ছে আপনি আপনার ক্লাস স্ট্যান্ডার্ড অনুযায়ী যে বইটা থাকবে সেখানে সাফিক্স প্রিফিক্স ধরে আরো বেশি ওয়ার্ড পড়ে নেবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেগুলো বেশি আসে সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলো শেখার পর আপনার টাইম থাকলে আপনি এগুলো পড়বেন, আগে এগুলো শেষ করবেন। আচ্ছা, দেখেন এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রিফিক্স দেওয়া হলো, যেগুলো হচ্ছে আমরা বসিয়ে থাকি, এগুলো আপনার নাউনের ক্লাসে অনেকগুলো দেখেছেন। সো এগুলো সবগুলোর এখানে, যেমন অ্যালাউ টু ডিজ, ঠিক আছে, সবগুলো এখানে আলোচনা করা আছে। এগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। শুধু ওয়ার্ড গুলো ভালো ভালো ভাবে পড়ে ফেলবেন। অর্থ সমস্যা থাকলে আপনি সার্চ করে নেবেন ডিকশনারি থেকে। পসিবল থেকে কি হয়ে যাবে, ইম্পসিবল হয়ে যাবে, আই এম যুক্ত হয়েছে। আচ্ছা, এগুলো সব এখানে সব লিখা আছে, ওয়ার্ডগুলি সুন্দরভাবে আপনার বাসায় পড়ে ফেলবেন, ঠিক আছে, যেভাবে মুখস্থ করেন আর কি। ওকে। আচ্ছা, যেমন এখানে দেখেন অ্যাডজেক্টিভ ও নাউনের পূর্বে বি প্রিফিক্স যুক্ত হয়ে ভার্ব গঠিত হয়। ঠিক আছে? এখানে একটা নোট দেওয়া আছে, নোটগুলো একটু পড়ে ফেলবেন। ওকে, এই যে দেন হচ্ছে ইয়ান যুক্ত হয় কি হয়, ভার্ব গঠিত হয়। এই যে কারেজ থেকে কি হয়ে যাবে, ইনকারেজ। ওকে। আচ্ছা, এরপর দেখেন কিছু সাফিক্স দেওয়া হলো, যেগুলো হচ্ছে আমরা ওয়ার্ডের শেষে বসিয়ে থাকি এবং এগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। এই জন্য এগুলো আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে? দেখেন এখানে গ্রেট থেকে গ্রেটফুল, বিউটি থেকে বিউটিফুল, মাত্র একটু আগে একটা আপনারা ইয়ে দেখেছেন। ঠিক আছে? হেল্প থেকে হেল্পফুল। এখন প্রাথমিকভাবে এগুলো সব মুখস্থ করবেন, বাকি আপনি আপনার বই থেকে আরো বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমাদের কিন্তু সাবজেক্ট ক্লাস শেষ না কিন্তু। আজকের ক্লাসে তো আমি পড়া দিয়ে দিচ্ছি, আপনারা তো রুলস বুঝছেন, দেন ওয়ার্ড গুলো পড়ে ফেলবেন। তাহলে আগামী কালকের ক্লাসে আমি যখন প্যাসেজ পড়াবো আপনি খুব সহজে ক্যাচ করতে পারবেন। ঠিক আছে? সো এইভাবে করে আপনারা এগুলো শেষ করবেন, এগুলা পড়া শেষ যুক্ত হয়েছে। দেন এই আর কি, এগুলা আপনারা পারবেন। তাহলে বাসায় কাজটা কি? বাসায় কাজ হলো ওয়ার্ড গুলো ভালো করে পড়ে ফেলা। যাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে একটু মানে কনফিউশন কাজ করে, আপনি ওই স্লাইড পড়ে নেবেন অথবা আপনি ক্লাসটা করে আসবেন। তাহলে দেখবেন যে আপনার থেকে একদম ফ্রেশ মনে হবে সবকিছু। সো নেক্সট ক্লাস দেখা হচ্ছে আগামীকালকে ক্লাস আমি প্র্যাকটিস করাবো খুব সুন্দরভাবে। আপনারা ওয়ার্ডগুলো ইনশাল্লাহ মুখস্থ করে আসবেন। অলরেডি স্লাইড দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, আপনাদেরকে নোট দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো ভালো থাকবেন সবাই। আচ্ছা, আর জুলাই মাসের জন্য যারা হচ্ছে কনফার্ম করছেন, এখানে অনেকেই দেখতে পারতেছি, আর যারা কনফার্ম করেন নাই কনফার্ম করে নেবেন। ওকে। সো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। কালকের ক্লাসে আমরা প্র্যাকটিস করবো।